তারা যখন কথা বলছিল তখন কলাটি দুই ভাগে আবদ্ধ হয়ে একটি কন্যা শিশুর আগমন ঘটে। শেফা আন্টি, শেফা আন্টি, তুমি জানো কালকে কি হয়েছে? আমি তোমার কাছে আসবো বলে মাকে বললাম, আর সে কথা শুনে মা আমাকে অনেক মারলো। আর কি বলে জানো, ওই অপয়াদের বাড়িতে কখনো যাবি না। আবার এটাও বলে যে ওই অপয়াদের বাড়িতে গেলে অনেক বিপদ হবে। বলো তো শেফা আন্টি, মা আমাকে কেন এ কথা বললো? না রে মিনা, মার এসব কথায় তুই পাত্তা দিস না। এসব কথা মা এমনিতে বলেছে। এসব কথায় তুই কান দিস না রে মিনা। মা, তুই একটু এখানে দাঁড়া, আমি দেখি আমার কলা বাগানে কিছু পাকা পাকা কলা পাই কিনা। তোকে আমি কলা এনে দিচ্ছি, তুই খা। তাও তুই মন খারাপ করিস না। এই জন্য তোমার কাছে আসি, তোমার কলা বাগানের কলাগুলো অনেক মজা লাগে আমার খেতে। এরপর শেফালি শিয়ালিনী একটি কলা এনে মিনাকে দেয়, আর সেই কলা পেয়ে মিনা অনেক খুশিতে বাড়ি চলে যায়। আসলে এই বনের সকল পশু থেকে মিনা ও মিনার স্বামী অনেক গরিব ছিল, সেজন্য অন্য পশুরা বেশি একটা তাদেরকে পাত্তা দিত না। শেফালি শিয়ালিনীর ফসল করার মতো কিছু জমি ছিল। সেই জমিতে শেফালি শিয়ালিনী কিছু কলা গাছ রোপণ করেছিল। সেখান থেকেই কলা বিক্রি করে তাদের খুব সুন্দর সংসার চলতো। কিন্তু সবকিছুর ভিতরে তাদের একটু কষ্ট ছিল, তাদের কোনো সন্তান ছিল না। সেজন্য তারা স্বামী ও স্ত্রী অনেক মন খারাপ করত। শেফা, আমি যে তোমাকে বলেছিলাম কিছু কলা গুছিয়ে রাখতে, তুমি কি সেগুলো গুছিয়ে রেখেছো? আমি তো বলেছিলাম কলা নিয়ে বাজারে বিক্রি করতে যাব। সেসব নিয়ে তুমি একটুও ভেবো না, আমি সব কিছু গুছিয়ে রেখেছি। আগে যাও, হাত পাও ধুয়ে আসো, তারপর খাবার দিচ্ছি, খাবার খেয়ে তুমি বাজারে যাও। তবে তাড়াতাড়ি দাও শেফা, যদি সময় মতো কলা বিক্রি করতে না যেতে পারি তাহলে তো আমাদের রাত্রে না খেয়ে থাকতে হবে। এরপর শেফালি শিয়ালিনী ও মিসকে দুজনে একসাথে খাবার খেতে বসে। খাবার শেষ করার পর মিসকে কলা নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। মিসকে শিয়ালের কাছ থেকে বনের সকল পশুরাই কলা কিনে খেত, কারণ মিসকে শিয়ালের কলাগুলো ছিল সতেজ ও মিষ্টি। কিন্তু মিসকের কলা বিক্রি করা বাঘিনী দেখতে পারতো না। এভাবেই কিছুদিন কেটে যায়। কি গো শেফা, তোমাদের সংসার তো খুব ভালো করেই চলে যায় কলা বিক্রি করে, কিন্তু তোমাদের জন্য আমার একটু কষ্ট হয়। যদি তোমাদের একটি সন্তান থাকতো তাহলে কতই না ভালো হতো। আসলে মুন্নি ভাবি, আমরা অনেক ভালোই আছি তোমাদের দোয়ায়। সৃষ্টিকর্তা যেদিন চাইবে ওই দিনই আমরা সন্তানের মুখ দেখতে পারবো। ও, এখন তো এসব কথাই বলবে। তোমাকে তো দেখি ছোট ছোট বাচ্চাদের অনেক আদর করতে, কিন্তু তুমি কি জানো বাচ্চাদের মারা যে তোমাকে আদর করা পছন্দ করে না? এসব কোনো কথা শুনতে চাই না আমি মুন্নি ভাবি। আমি জানি তুমি আমার কাছে এসেছো দুটো কথা শোনানোর জন্য। তুমি এখনই আমার কাছ থেকে চলে যাও মুন্নি ভাবি। শেফালি শিয়ালিনীর মুখ থেকে এসব কথা শুনে মুন্নি শিয়ালিনী অনেক রেগে যায়, আর রেগে যেয়ে তারপর বাঘিনীর কাছে গিয়ে সবকিছু বলে। আর বলার পর বাঘিনী অনেক রেগে যায়। দেখেছো বাঘিনী কাকিমা, শেফালি শিয়ালিনী ও মিসকে কতটা খারাপ। আমি তো ওদেরকে আগে থেকেই দেখতে পারি না। আজকে যে করেই হোক ওদের একটা ক্ষতি করতে হবে। কিন্তু ওদের তো ছোট্ট একটা কলা বাগান ছাড়া আর কিছুই নেই। পেয়েছি, এটাই করতে হবে। আজ রাতে ওদের কলা বাগান থেকে সকল কলা নষ্ট করে দিতে হবে, না হলে ওদের উচিত শিক্ষা হবে না। হ্যাঁ রে মুন্নি, তুই ঠিকই বলেছিস। আমারও ওদেরকে একদম পছন্দ হয় না। আজ রাতে তুই আর আমি দুজন মিলে ওদের সকল কলা নষ্ট করে দিব। অনেক ভাব হয়েছে না? এখনই তোদের কলা গাছ আমি নষ্ট করে দিব। হা হা হা।
মিসকে ও শেফার কলা বাগানে বাঘিনী ও মুন্নি শিয়ালিনী যে সকল কলা গাছ কেটে মাটিতে ফেলে দেয়। মিসকে শিয়াল সকালে কলা বাগানের কাছে গিয়ে দেখে এসব কাণ্ড। তখন মিসকে জোরে জোরে শেফালি শিয়ালিনীকে ডাকতে থাকে। তখন শেফা কলা বাগানে এসে দেখে তাদের কলা গাছ সব কেটে মাটিতে ফেলে দিয়েছে। হায় হায়, হে খোদা, এ আমাদের কি হলো? আমাদের তো আর কিছুই রইলো না। এই কলা বিক্রি করেই তো আমাদের সংসার চলতো। এখন আমরা কি করব? কোথায় যাব? আমাদের এত বড় ক্ষতি কে করলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার কে এত বড় ক্ষতি করলো স্বামী? আমাদের এখন কিভাবে সংসার চলবে? জানি না শেফা, এখন আমাদের সংসার কিভাবে চলবে। কিন্তু তুমি দেখো শেফা, যে আমাদের এত বড় ক্ষতি করেছে, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাদেরকেও অনেক বড় শাস্তি দিবে। সেই দিন থেকে শেফার সংসারে অভাব লেগে থাকতো। কিন্তু মিসকের কোনো কাজ না থাকার কারণে মিসকো বাড়িতে বসে দিন কাটাতো। হায় রে পোড়া কপাল আমার, সমস্ত কলা গাছ কে যেন কেটে দিল। এখন একটি এই ছোট কলা গাছ আছে, কিন্তু এই কলা গাছ থেকেই অনেকগুলো কলা বাগান আমার করতে হবে। আজকে থেকে আমি এই কলা গাছটির অনেক যত্ন করব। এরপর থেকে মিসকে শিয়াল ও শেফালি শিয়ালিনী রোজ সকালবেলা গাছটিকে পানি দেয় আর অনেক যত্ন করতে থাকে। দেখো শেফা, আমাদের কলা গাছটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, কিন্তু এখনো কলা গাছটিতে কেন কলা ধরছে না শেফা, বলো তো? এত অধৈর্য হচ্ছ কেন স্বামী? তুমি জানো না ধৈর্যের ফল মিষ্টি হয়? এখন না হয় আরো কয়েকদিন পর কলা ধরবে। এত অধৈর্য হয় না স্বামী। কয়েকদিন যাওয়ার পর সেই কলা গাছটিতে অনেকগুলো কলা ধরে। এর মধ্যে একটি সোনার কলা ছিল, অনেক বড়। মিসকে শিয়াল সেই সোনার কলা দেখে অবাক হয়ে যায়। তখন মিসকে শিয়াল অবাক হয়ে সেই কলার দিকে তাকিয়ে থাকে। তারপর কলাটি নিয়ে মিসকে শিয়াল শেফালি শিয়ালিনীর কাছে চলে যায়। তারপর শেফাকে সমস্ত কথা খুলে বলে, না স্বামী, আমরা এই কলাটি বিক্রি করব না। আমরা বরং বাগানের পাকা কলাগুলো বাজারে বিক্রি করে দেব। সেটা বিক্রি করলে আমাদের সংসার চলে যাবে, কিন্তু এটা আমরা রেখে দিব। আমি এই কলাটি খুব যত্ন করে রেখে দিব স্বামী। তারা যখন কথা বলছিল তখন সোনার কলাটি দুই ভাগে আবক্ত হয়ে একটি কন্যা শিশুর আগমন ঘটে। হে খোদা, এ আমি কি দেখছি? সোনার কলা থেকে কন্যা সন্তান, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ গিন্নি, আমিও তো সেটা দেখছি। আমার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদেরকে একটি কন্যা সন্তান উপহার দিয়েছে। হ্যাঁ গো স্বামী, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ নেই। একটা সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করেছি। সৃষ্টিকর্তা মনে হয় খুশি হয়ে আমাদেরকে এই সন্তানটি উপহার দিয়েছে। আমি এই সন্তানকে অনেক সুন্দর করে লালন পালন করব। এখন থেকে ওই আমাদের সন্তান, ওকে আমি লালন পালন করে বড় করে তুলবো।